জুতো পরো। এই তো তো এখন আমরা যাব হচ্ছে, আমার অনেক দিন ধরে সজনে শাক খেতে ইচ্ছা করছে, আর যাব এখন সজনে শাক আনতে ওই দিকটাই। খোলেও না ছাতার গেট বানিয়েছে। বাপরে কি রোদ, কি রোদ। হ্যাঁ অনেক রোদ, না অনেক দূরে। এই যে তানিশা, অন্বেষা, তানিশা না তো ভুলে গেছি। হ্যাঁ তুমি ভুলে, আমি অন্বেষা না। হ্যাঁ না, এই যে এখান থেকে নিয়ে নাও। ও দেখি সবাই আসো। এই যে চলে এসেছি। তো এই তো এসে পড়েছি, দেখতেই পাচ্ছ কতটা জঙ্গল, দেখেছো? আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের ভেতর দিয়ে যেতে হবে। আগে এই জায়গাটা পুরোটাই খালি ছিল, তো যেতে খুব সুবিধা হতো উপরে উঠতে আর কি। আর এখন তো ঘর হয়ে গেছে, ঘরের কাজ চলছে, তো ওই জন্য ঘরের ভেতর দিয়েই এলাম। আর দেখো এদিকটায় পুরো বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে অনেক জঙ্গল হয়ে গেছে পুরো। তো ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটাই সজনে গাছ, তো ওই সজনা গাছ থেকেই কয়েকটা পাতা নিয়ে নেব। তো চলো। আর এই দিকে হলো আমার ভয় লাগছে, তো তোমাদের দাদাভাইকে ডাকছি তো আসছেই না, বলছি একটু আসো আসো, আসতেই চাইছে না। তো দেখো লাস্টে এসেছে। বলো তো এখানে কত জঙ্গল, সাপখোপের ভয় লাগে না নাকি? সাপখোপ থাকতেই পারে, বোঝে না, বুঝলে তো, একদম বোঝে না। দেখো ওইখানে দাঁড়িয়ে আছে, আমি রেগে গেছি জানো তো। দিয়ে এই যে শাকটা পারছি এবার। আর দেখতে পাচ্ছ ডালগুলো কত উঁচু উঁচুতে, আর আমি আমার বরের উপরে রেগে যাচ্ছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ না কত কচু গাছ হয়েছে, আর এই কচুগুলো খেতে কিন্তু খুব মিষ্টি। আর এই দেখো আমি একটা একটা করে সজনা ডাল ভেঙে নিচ্ছিলাম, আর এত বড় বড় ছিল যে 4-5টা ডাল ভেঙেই হয়ে গেছে আমার। মানে আর লাগবে না, বেশি নিলে আবার নষ্ট হবে, শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই। আর এই জায়গাটা হলো একটা মামার জায়গা, তো এখানে অনেক ধরনের গাছ লাগানো আছে, যেমন ধরো এই সজনা গাছ, এই যে কচু গাছগুলো দেখছো কত সুন্দর হয়েছে, তারপরে পুঁই শাক গাছ, তারপরে হচ্ছে কুমড়ো গাছ, তো অনেক ধরনের শাক ঠাক আছে। তো মাঝে সাঝে খেতে ইচ্ছা করলে নিয়ে যাই, কিছু বলে না। তো দেখতেই পাচ্ছ শাকগুলো নেওয়া হয়ে গেছে, আর কি বড় বড়, তোমরা তো বুঝতেই পারছো। আর এই দেখো এখানে হয়েছে অনেক পুঁই শাক গাছ হয়েছে। আর এই বাড়িটাতে না এখনো কমপ্লিট হয়নি, তো তো কেউ থাকে না সেরকম, মাঝে সাঝে হয়তো ঘর বাড়িগুলো দেখে যায় কিন্তু কেউ থাকে না, ওই জন্য এত জঙ্গল হয়ে গেছে। আর ওখানে দেখো আমার মেয়ে একা একা দাঁড়িয়ে আছে, ওর বাপি যেন কোথায় চলে গেছে, এই লোকটাকে নিয়ে আর পারা যায় না। আর এই জায়গাটা না অনেকটা উঁচু, মানে রাস্তা থেকে অনেকটা উঁচু। তো এই তো নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে হাঁটছি, তো তোমরাও দেখতে থাকো।
আমরা বাড়িতে পৌঁছে গেছি আর অন্বেষাকে বললাম যে গেটটা খুলে দাও। তো এই যে গেটটা খুলে দিল আর আমরা ঢুকে গেলাম ঘরে। তো চলো ঘরে গিয়ে এই যে টেবিলের উপরে আগে শাকগুলোকে রাখলাম, তারপরে বাদ বাকি কাজ। তো খুব গরম লেগে গেছে বাইরে, দেখতেই তো পেলে অনেক রোদ আর তেমনি গরম। তো জুতোটা এক সাইডে খুলে বসে পড়বো শাকটা বাছতে, না হলে অনেকটা লেট হয়ে যাবে রান্না বান্না করতে করতে। তো যাই হোক, এই শাকটা বাছতে অনেকটাই টাইম লাগবে। আর অন্বেষা বলছে আমিও বাছবো, কিন্তু ও কি আর বাছতে পারে? হয়তো একটু পারবে। তো চলো, দেখতে পাচ্ছ শাকগুলো এত বড়। অন্বেষাও দেখাচ্ছে। আর এইদিকে দেখো আমাদের বাঁচতে অনেকটা টাইম লাগছিল বলে আমার বর একটু হেল্প করে দিচ্ছিল আর কি। তো তাহলে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে 3 জন মিলে বাঁচলে। মানে অন্বেষা তো কোনো কাজের না, ও একদম কুড়ের কুড়ে। আর এই যে আবার পারে না, তবুও চেষ্টা করে কাজগুলো গুছিয়ে দেওয়া। আর তারপরে আমি চলে গেছিলাম সবজি আনতে। তো দেখো সবজির এখানে ছিল ভেন্ডি, কুমড়ো, আর এই যে ছোট ছোট ওলগুলো ছিল, আর উচ্ছে ছিল, কিন্তু প্রচুর দাম। বাজারে গেলে হয়তো কম দামে পাওয়া যায়। তো যাই হোক, আর সবজিগুলো ফ্রেশ ছিল না, আমার একদমই পছন্দ হচ্ছিল না। তো তারপরে একটু উচ্ছে আর একটু ওই কচু, গাটি কচু, আর এই যে ওল নিয়ে নিলাম। আর তার সাথে লঙ্কাগুলো তো হেভি ফ্রেশ ছিল, তো লঙ্কাগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো কিছুটা লঙ্কাও নিয়ে নিলাম সাথে। দেখো লঙ্কাগুলো একদম টাটকা, আমার তো এরকম লঙ্কা ভীষণ ভালো লাগে। আর এই সব লঙ্কাগুলো না একটু সেদ্ধ, কোনো কিছু সেদ্ধ বা কাঁচা খেতে ভালো লাগে। তো যাই হোক, সবজি নিয়ে আমি চলে এসেছি বাড়িতে। তো আমার বরকে বললাম আজকে কি রান্না করব। তো আমার বর বললো যে ঘাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করো। তো সেটাই করব। আর আমার জন্য একটু উচ্ছে সিদ্ধ দিয়ে দেবো, আমার উচ্ছে সিদ্ধ ভীষণ পছন্দ। আর আমি আমার বরকে বলছিলাম যে এই যে যখন এই কচুগুলো আনবে তখন এরকম এক সাইজ থেকে আনবে। দেখেছো আমি বাজার করি কি সুন্দর এক সাইজের, এরকম এক সাইজের দেখে আনবে। ও কী করে একটা বড় একটা ছোট, এই বেটা ছেলেদের বাজার একদম পছন্দ হয় না। তো যাই হোক, এখানে একটু উচ্ছে ভেজে নিচ্ছিলাম, তাহলে হয়তো তোমাদের দাদা ভাই একটু খাবে ভাজাটা, সেদ্ধটা একদম খেতে চায় না তেতো বলে। আর এইদিকে প্রায় আমার রান্না হয়ে গেছে, আর এইদিকে সবজিটা বসিয়েছি, আর এইদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা উপর করা বাকি আছে, আর এই উপর করতে না ভীষণ ভয় লাগে। আর এই হাঁড়িটা না এক সাইডে একটু বেঁকে গেছে, তো সাইড দিয়ে না মানে যে ফ্যানটা উঠে আসে, তো যদি হাতে পড়ে যায় গরম, তো হাতে ফোসকা পড়ে যাবে, ওই জন্য ভীষণ ভয় লাগে। আর এদিকে যাই হোক, ভয়ে ভয়ে ভাতটা তো উপর দিয়ে দিলাম। তারপরে এই যে তরকারিটা আবার নাড়াঘাটা করে বেশ আবার ভাতটা তুলে নিলাম, হয়ে গেছে ফ্যান ঝাড়ানো। আর এইদিকে আমার বরের পেয়েছে খিদে, তো চলো ওদেরকে ভাত বেড়ে দেবো, তার জন্যই তাড়াহুড়া করছি।
কিন্তু সবথেকে বড় কথা হলো কি, যখন রান্নাবান্না হয়ে যাবে গ্যাসটা আগে মুছে তারপরে ভাতটা বাড়া দরকার। এটা আমি শুনেছি, এটা মানে আমার যে দিদা শাশুড়ি বা আমার শাশুড়ি এই কথাটাই বলে যে আগে গ্যাসটা মুছে নিয়ে তারপরে খাবারটা বাড়তে হয়। তো আমি সেটাই করি। দেখো গ্যাসগুলো ভালো করে মুছে নিলাম, এঁটো গ্যাসে নাকি মানে বাড়তে নেই। তো যাই হোক গ্যাসটা ভালো করে মুছে নিলাম, তারপরে ভাতটা এদিকে ভাজতে যাবো। আর এদিকে যে সজনে শাকটা নিয়ে এসেছিলাম এখনও ভাজা হয়নি। তো এই যে বাছাবুছি শেষ, এবার ধোয়াধুয়ির পালা, ধোয়াধুয়িও করে নিলাম। তো এবার রান্না করব। আর শাকটা রান্না করতে খুব বেশি টাইম লাগে না, অল্প টাইমই লাগে। তো বেশ ভালো করে ধুয়ে নিলাম যাতে বালি ছালিগুলো না থাকে। বালি বা কাকড় হাতের নিচে পড়লে ভীষণ খারাপ লাগে। তো যাই হোক ভালো করে ধুয়ে নিয়ে দেখো এদেরকে খেতেও দিয়ে দিয়েছি। এইদিকে ওরা খাওয়া দাওয়া করছিল, মানে আমার বরের তো খাওয়া প্রায় হয়েই গেছে, আর আমরা তিনজন একসাথে খেয়ে নেবো। এদিকে তানিশাও বসে গেছে, অন্বেষা বাকি আছে এখনো, অন্বেষাকেও খেতে দিয়ে দেবো। তো এই যে অন্বেষাকেও ডেকে নিয়েছি, দুজনকে একসাথে খেতে দিয়ে দিলাম। আর এইদিকে আমিও খেতে বসে যাব একসাথে, শাকটা হলে পরে বসে যাব। আর এরা হচ্ছে যেইটুকু একা হাতে পারবে খাবে, বাদ বাকিটা আমি খাইয়ে দেবো। যেইটুকু খেতে পারবে না তো সেইটুকুনি আমি খাইয়ে দেবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো তার সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো।